হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে চলে এলাম কিছু মাটন নিয়ে। আজকে মাটনের একটু ঝোল করব, তাই নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই রেসিপিটাই শেয়ার করে দেবো। প্রথমেই মাটনকে সুন্দর করে দারুণ মাটনটাকে একদম ধুয়ে পাকলে রেডি করে তার মধ্যে বেশ কিছুখানি পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। আমার মাটন ছিল ওই 750-800 গ্রামের মতো, আর তার মধ্যে আমি ওই 4টে বড় পেঁয়াজ কুচিয়েছিলাম। আর মধ্যে দিলাম টমেটো আর একটু পেঁয়াজ কুচি, তোমরা তো দেখতেই পেলে। এইবারে যাব মাটনের আসল রান্নার প্রসেসে। এবারে একটু আদা রসুন বাটা, আদাটা একটু বেশি মাটনে, আর রসুনটা একটু সামান্য আদার পরিমাণের থেকে কম। আদা রসুন বাটা যেটা আমি মিক্সিতে করে নিয়েছি সেটা দিয়ে এবার আমি সুন্দর করে মাটনটাকে কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তোমাদের ওখানে ঠান্ডার কি খবর গো, একটু জানিও। সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। আমাদের গোপালপুরে তো নাকি খুব ভালো ঠান্ডা, তবে আমাদের এখানে খুব একটা সেরম ঠান্ডা নেই। ফ্ল্যাটে একদমই মনে হচ্ছে যেন আমাদের এখানে শীতের পোশাক আমরা এনেছি ঠিকই, কিন্তু মনে হয় না যে এতটা লাগবে। গোপালপুরে তো একটু গ্রামীণ জায়গাটা, দেখলে এখনো গাছগাছরা, পরিবেশটা সবুজে সবুজ। সামনেই আমার বাড়ির সামনে আবার অত বড় পুকুর, ঠান্ডা তো হবেই বলো। একটু লবণ, একটু হলদিরানি, একটু সামান্য ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো, এই সমস্ত মশলা তার সঙ্গে অ্যাড করেছিলাম। সামান্য একটু ফ্রিজে টক দই ছিল, সামান্য একটু টক দই আর একটু সামান্য সরিষার তেল। এই দিয়ে আমি মাটনটাকে সুন্দর করে একেবারে মেখে ঝুঁকে রেডি করে নেব। টক দইয়ের পরিমাণ তো দেখতেই পেলে আমি খুব সামান্য দিয়েছি। আজকে একদমই খুব একটা বেশি টক দই দিয়ে করেছি তা নয়। আর একটু সরিষার তেল, এই সরিষার তেল দিয়ে এবার আমি একে মাখিয়ে ঝুঁকিয়ে আধ ঘন্টার ওপর রেখে দিয়েছিলাম। তারপর গেছিলাম রান্নার প্রসেসে। তো যাই হোক, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ছড়িয়ে দিলাম। আর আজকে আদা রসুন পেস্ট করার মধ্যেই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ওই জন্য আজকে দেখবে শুকনো লঙ্কাটার আমি গুঁড়োটা আমি অত ইউজ করিনি। বেশ কটা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে পেস্ট করেছিলাম। চলে এলাম রান্না প্রস্তুত করতে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 3খানা ছোট ছোট একদম পরিষ্কার করা তেজপাতা, আর কয়েকটা দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, যেগুলো আর কি বেসিক মাংসের রান্নার মধ্যে। তোমরা তো সবাই জানো নানানভাবে মাটন রান্না করা যায়। আমি নানানভাবেই মাটন রান্না করি, নানান প্রসেসেও করি। তবে এই প্রসেসটা করতে তাড়াহুড়োয় বেশ সুবিধা হয়। আজকে কর্তায়েরও কাজ আছে, উনি 2টো ভাত খেয়েই বেরাবেন। তাড়াহুড়োর মধ্যে এই প্রসেসটা কিন্তু খুব একটা খারাপ হয় না, আর খেতে তো হয় অসাধারণ। এই প্রসেসটাও তার মধ্যে একটি। সামান্য একটুখানি চিনিটা দিলাম। চিনিটা দেব একদম তেলটা যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজ হচ্ছে ততক্ষণ আলু দিইনি। তারপর আমরা অল্প লোক 6-7 পিস আলু দিয়েছিলাম, তাও খুব একটা যে বড় বড় করে কেটেছি তা না। মাঝারি সাইজের আলুকেই একদম 2 ভাগে ভাগ করে আমি আলুগুলো ইউজ করেছি। তবে মাটনের আলু একটু বড় বড় দিলে না খেতেও খুব ভালো লাগে। আর আমার ছেলে কর্তা মাটনের ঝোলের আলু খেতে খুব পছন্দ করে। চিকেনে যত না ওদের পছন্দ, তার থেকে ওদের একটু প্রিয় খাবার হলো মাটন। কেন জানি না ওরা ভীষণ ভালো খায়। শুধু আমার কর্তা ছেলে বলে না গো, আমার 2 মেয়েও চিকেনের পোকা আর মাটনের পোকা। আর ডিমটা ওরা ভালো খায়। মাছ কিরম বলো তো, আমরা যেরম হরেক রকম মাছ খাই, ওদের আবার অত মাছের প্রতি যে খুব লোভ তা নয়, তবে খায় না বলবো না, যেহেতু আমরা খাই ওই আর কি বলে কয়ে। তারপর আমরা যেরকম মন থেকে সব রকম মাছ, ছোট মাছ, বড় মাছ এত ভালো খাই, ছেলেমেয়েরা আমার যে ওগুলো খুব প্রিয় করে খায়, খুব মজা করে খায় তা নয়। তবে আমার বড় মেয়েটি ভীষণ ইলিশ মাছ ভালোবাসে, আর ছোট মেয়ের তো অল টাইম হলো চিকেন আর চিকেন, আর জ্যান্ত মাছের দিকে এদের কোনো মন নেই। যাই হোক, মাটনটা কষতে দিয়েছি। দেখো তার রূপ রং প্রায় চেঞ্জ হয়ে এসছে। প্রায় কিন্তু আমি অনেকক্ষণ মাংসটাকে কষিয়েছি, যতক্ষণ না মাংসের থেকে নিজস্ব তেল বার হয়। মশলাটাকেও কষিয়ে অনেকক্ষণ রেখেছিলাম।
মাটনটা ম্যারিনেট করা, ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি। একটু একটু করে তেল ছাড়ছে, দেখে বুঝতে পারছো। এরপর একটু শাহি গুঁড়ো গরম মশলা, এইটাকে একটু জাস্ট সরিয়ে দিলাম। মোটামুটি কিন্তু একদম পেঁয়াজ গলে গেছে, মাটন একদম শেষের দিকে। এইভাবেই ব্যাস 3টে সিটি দেব, তাহলেই আমার মাটন রান্না রেডি। আজকে আর মাটনটা পরিবেশন করার সময় বাড়িতে হঠাৎ কিছু লোক এলো, তার জন্য আর পরিবেশন করা দেখানো হলো না, কিন্তু মাটন রেডি। মোটামুটি আমি এই রান্নাটা করতে করতে, এই রান্না পুরো একদম লাস্টে আমি এরকম ভাবেই প্রেসারে দিয়ে 3টে সিটি দিয়ে দিই, তাহলেই জানবে মাটন অসাধারণ। তবে এই সময় একটুখানি নুন আর ঝালটা তোমরা দেখে নিতে পারো, যে নুন আর ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, মানে টেস্ট করে দেখে নিতে পারো। আজকে রান্নাটা তোমাদের কার কিরম লাগলো, রোজকার জয়শ্রী কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমি এই মাটনটাই কিন্তু এই কড়ার মধ্যেই অল্প একটু জল দিয়ে, আমি সামান্য একটু জল গ্রেভি মাটনটা বাড়াবো, কেন এত কষা কষা করতে চাইছি না, আর সামান্য একটু জল দিয়ে দেবো। আর একটু ওই কড়াটার মধ্যে একটু গরম জল করে ওই গ্রেভিগুলো সমেত মশলাটাকে পুরোপুরি প্লেস আউট করে দিয়েছি আমার প্রেসারে দেওয়ার পর প্রেসারের এই 3টে সিটি পড়বে, ব্যাস আমার মাটন রেডি। তাহলে নাও, এই দেখো পরিবেশন করে ফেললাম। আজকে আর ঢালিনি, লোক এসে হাজির তাই। তো আজকে যাই, আবার দেখা হবে আরেকদিন, টাটা।